ডিজিটাল লার্নিং পয়েন্টে আজকে ফেসবুক মার্কেটিং এর উপরে আমরা তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। আশা করি আজকের ক্লাসটাও আপনাদের জন্য বেশ ইনফরমেটিভ এবং অনেক কিছু শিক্ষণীয় এখানে আপনারা পাবেন। আর গত ক্লাসে আমরা কিছু জিনিস আপনাদেরকে নোট ডাউন করে রাখতে বলেছিলাম। আমার যতটুকু মনে আছে আমি সেগুলো দিয়ে শুরু করতেছি। যদি আমার বলার মধ্যে পুরনো টপিকের মধ্যে কিছু বাদ পড়ে সেটা একটু আমাকে মেনশন করলে আমি সেটা নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে শুরু করব জব রিপোর্টটা। আপনাদেরকে একটা সিম্পল রিপোর্ট দেখানো হয়েছিল, কিন্তু আমরা প্রফেশনাল ভিডিওটা হয়তো আজকে ক্লাস শেষ হওয়ার পর আপনাদের ক্লাস নোটসে আমরা অ্যাড করে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে আমরা প্রথমে শুরু করব মাস্কিং থেকে, কারণ এই মাস্কিংটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা গত ক্লাসেও হয়তো এটা নিয়ে একটু আলোচনা করছিলাম। মাস্কিংটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমাদেরকে বায়ার যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা হতে পারে সে আগে অন্য কোনো সেলারকে দিয়ে কাজ করিয়ে ফেলছে, এবং ওই লিঙ্কটা যে লিঙ্কটা আমাকে দিল সেই লিঙ্কটা ফেসবুক টোটাল ব্যানও করে দিছে, এমনও হতে পারে। তো যদি ওই ধরনের কোনো লিঙ্ক দিয়ে আমি আমার ফ্রেশ আইডি থেকে পোস্ট করতে যাই, প্রথম পোস্টে আমার আইডিটা ব্যান করে দিতে পারে, অথবা ব্লক করে দিতে পারে, অথবা 24 আওয়ার্সের জন্য আমাকে সাসপেন্ড করে দিতে পারে, অথবা 7 দিনের জন্য আমাকে সাসপেন্ড বা ব্লক করে দিতে পারে। এই ধরনের প্রবলেমে যেন আমি না পড়ি। প্লাস এখানে দুইটা উপকার, একটা হচ্ছে আমি কোনো প্রবলেমে পড়লাম না, আমি সেফ। আর বায়ারের যে লিঙ্কটা আমাকে বায়ার দিল সেই লিঙ্কটাও কিন্তু একদম ফ্রেশ লিঙ্ক থাকবে। ঠিক আছে, মাস্কিং এর দুই ধরনের উপকারিতা। আমি জানি না বায়ার আমাকে কি ধরনের লিঙ্ক দিচ্ছে, কিন্তু আমি যদি এই ওয়েতে কাজ করি বায়ারও সেফ থাকবে, প্লাস আমি তো 100% সেফ আছি। তো সেই জন্য আমরা প্রথমে শিখবো আজকে মাস্কিং। মাস্কিংটা আমরা দুইটা ওয়েতে করি, সেই দুইটা ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। তবে এখানে একটা কথা আমার বলে রাখা উচিত, আপনারা কখনো লিঙ্ক শর্টেনার ব্যবহার করবেন না। অর্থাৎ আমাকে যে লিঙ্কটা দেওয়া হলো সেটাকে আমি যেভাবেই শর্ট করে নিলেও লিঙ্কটা মূল লিঙ্কটা লুকিয়ে গেল, অথবা আমি যে প্রসেসগুলো এখন দেখাবো সেটাও যদি করি আমার মূল লিঙ্কটা লুকিয়ে গেল, অর্থাৎ মুখোশ পরে নিল, মুখোশের ভিতরে ঢুকে গেল, মানে সরাসরি লিঙ্কটা চিনার কোনো ওয়ে আর থাকলো না। ঠিক আছে, তো এটা আমরা কখনো লিঙ্ক শর্টেনার, যেমন বিটলি আছে, শর্ট ইউআরএল আছে, তারপরে GWO.LE আছে, এরকম অনেক অনেক শর্টেনার সার্ভিস আছে। এগুলো আমি ক্লাস নোটসেও কোথাও মনে হয় লিখে রাখছি অনেক। এগুলো আসলে ঠিক কতগুলো আছে আমি বলতে পারবো না। আর আমি মনে হয় ক্লাস নোটসে 10টা প্লাস এরকম লিঙ্ক শর্টেনার সাইট দিয়ে রাখছি। তো এর মধ্যে আবার কিছু প্রিমিয়াম আছে, আবার কিছু আছে ফ্রি। আমি ফ্রি সাইটগুলোই মেবি আপনাদেরকে দিয়ে রাখছি। যাই হোক, প্রিমিয়াম সার্ভিসটা মোটামুটি ভালো, ফ্রিটা ভালো না। আর প্রিমিয়াম ফ্রি যাই বলেন না কেন, লিঙ্ক মাস্কিং এর ক্ষেত্রে আমরা ফেসবুকে অবশ্যই কখনো লিঙ্ক শর্টেনার ইউজ করব না, কারণ লিঙ্ক শর্টেনারটা আপনি হয়তো একবার ফেসবুক নিয়ে ফেলতে পারে। ঠিক আছে, আমি কমেন্ট করলাম বা পোস্ট করলাম, হয়তো একবার নিয়ে ফেলবে, কিন্তু সেকেন্ড টাইম আর নিবে না। বা প্রথম একবারেই দেখবেন যে আপনাকে রিফিউজ করে দিচ্ছে, যে এই লিঙ্ক দিয়ে পোস্ট করা যাবে না বা কমেন্ট করা অ্যালাউ না। ঠিক আছে, অনেক সময় একবার নিয়ে ফেলে, আবার অনেক সময় এই ধরনের নোটিফিকেশন আসে যে পোস্ট করা যাবে না এই লিঙ্কটা দিয়ে। তো যাই হোক, আমরা তাহলে এক কথাই হচ্ছে যে লিঙ্ক শর্টেনার ব্যবহার করব না। আর আমরা যে দুইটা টেকনিক দেখবো, এই দুইটা টেকনিক দিয়ে আসলে মাস্কিং করতে হয় বা করি আমরা। তো সেটার জন্য আমি প্রথমে চলে যাব, প্রথমে আমি গুগল ডক্স দিয়ে দেখাবো। যেমন আমি অলরেডি কিন্তু একটা গুগল ডক্স এর মতো একটা ফাইলে আছি, তারপর আমি আরেকটা ডক্সে চলে যাচ্ছি। ঠিক আছে, আমার মাউসটা একটু প্রবলেম করতেছে, মাউস প্যাড দিয়ে করতে হচ্ছে এখন আমাকে। মাউস প্যাড দিয়ে একটু সময় বেশি লাগে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন এখান থেকে চলে যাব নিউতে। নিউতে যাওয়ার পর আমরা চলে যাব ডক্সে। ঠিক আছে, ডক্স ফাইলটা ওপেন হোক। আর আমি এখান থেকে ফেসবুক থেকে আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা লিঙ্ক নিয়ে আসি। সাপোজ জাস্ট আপনি এক্সাম্পল মনে করেন আমি আমার পেজে চলে যাই। প্রবলেম করতেছে আমার মাউসটা। আচ্ছা, মাউসটা খুলেই দিই। লিঙ্ক মাস্কিং করার জন্য আমাদের খুব বেশি একটা ঝামেলা করতে হবে না, আমরা খুব সহজে এটা করে নিতে পারবো। আমরা প্রথমে গুগল ডক্সে দেখবো, আর পাশাপাশি আমি আমার ব্লগ সাইটটাও খুলে রাখি, অর্থাৎ ব্লগার দিয়েও করা যায়। blogger.com।
ঠিক আছে, blogger.com। ব্লগারে যাওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের জিমেইলে লগড ইন থাকবেন। একইভাবে ড্রাইভে ঢুকতে হলেও তো আপনাকে লগড ইনই থাকতে হবে। যে কোনো একটা জিমেইলে আগে লগ ইন করে নেবেন, তারপরে ড্রাইভ বলেন বা ব্লগার বলেন এগুলোতে যাবেন। আমি আপাতত ব্লগারেও চলে আসছি এবং পাশাপাশি আমি ফেসবুকে যদি যাই, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। প্রথমে একটু প্রবলেম করতেছে মনে হয় আজকে। আচ্ছা যাই হোক, আমরা ফেসবুকেও চলে আসছি। তো আসার পর আমি মনে করি আমি একটু নিচে যাই। বায়ার আমাদেরকে ফেসবুকের লিংক দিয়ে বলবে না প্রমোট করতে, বলতেও পারে, কিন্তু আসলে আমাদের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ওর ওয়েবসাইটের লিংকে আমাদেরকে দেয়। ওই ওয়েবসাইটের লিংকটার ক্ষেত্রে আমরা মূলত মাস্কিং করব। ঠিক আছে, আপনাকে যদি ফেসবুকের কোনো পোস্টের লিংক দেয়, আমার মাস্কিং এর কোনো প্রয়োজন নাই। ফেসবুকের লিংকের ক্ষেত্রে আসলে মাস্কিং প্রয়োজন পড়ে না। কিন্তু আপনাকে যদি ফেসবুক ছাড়া অন্য কোনো লিংক দেয়, তো আপনি সরাসরি বুঝে নেবেন যে আপনাকে মাস্কিং করেই কাজ করতে হবে। তো সেটার জন্য আমি কি করব, আর যে কোনো একটা পোস্টে চলে যেতে পারি। পোস্টে যাওয়ার পর আমি ধরে নিচ্ছি যে আচ্ছা আমি একটা ওয়েবসাইট দিয়ে দেখাই, বায়ারের ওয়েবসাইট দিয়ে দেখাই। ফেসবুকটা না দেখি, আমি সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাই। আমি এই বায়ারটার জন্য অবশ্য কাজ করছিলাম, rescuebeam.com। rescuebeam.com। ঠিক আছে, রেস্কিউ বিমটা কি আসছে? ঠিক আছে, আমি এখান থেকে বায়ারের একটা ওয়েবসাইটে কিন্তু অসংখ্য রকমের বা অজস্র প্রোডাক্ট থাকবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে বায়ার যে কোনো একটা, দুইটা, তিনটা, ওটা আপনার সাথে বায়ারের সাথে যেভাবে ডিল হবে সেভাবে। তো আমি ধরে নিচ্ছি আপনাকে বায়ার সাপোজ এই প্রোডাক্টটা, এই ব্যাগটা বা এটা ধরে আমি ইউএস প্লাস এটাই ধরলাম, ইলেকট্রিক মাসেল স্টিমুলেটর টেন্স মেশিন উইথ 8 মডেলস। এটা মডেলস না, মনে হয় মডেল হবে। আচ্ছা যাই হোক, আমরা এটাতে ঢুকি। আচ্ছা মুডস, MODES, মুডস। সাপোজ বায়ার আপনাকে এই লিঙ্কটা দিবে, কারণ তার প্রোডাক্টের, এখন যে প্রোডাক্টে ঢুকলাম সেই প্রোডাক্টের জন্য স্পেসিফিক পেজ লিঙ্ক হচ্ছে আমার উপরে যে লিঙ্কটা আছে সেটা। বায়ার আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিল। আমি এই লিঙ্কটা কপি করে নিলাম। আচ্ছা কপি হয়নি, কপি করে নিলাম পুরো লিঙ্কটা। এখন এই লিঙ্কটা আমাকে বায়ার দিল। বায়ার আমাকে লিঙ্কের সাথে কি করবে, ইমেজও দিতে পারে, অথবা অনেক সময় ইমেজ দেয় না, ডেসক্রিপশন দেয় না, বায়ার জাস্ট লিঙ্ক দিয়ে দেয়। এবং লিঙ্কে গেলে তো এই যে দেখেন আমি কিন্তু ইমেজ পাচ্ছি, হেডলাইন পাচ্ছি, মানে টাইটেল পাচ্ছি, ডেসক্রিপশন পাচ্ছি, সবই পাচ্ছি। সাধারণত ইমেজ, ডেসক্রিপশন, তারপর টাইটেল, এগুলো নিয়ে প্রবলেমে পড়তে হবে না, বিশেষ করে ফেসবুকের প্রমোশনের ক্ষেত্রে আপনাদেরকে বায়ার এগুলো দিয়েই দিবে। যদি ডিরেক্ট লিখে দেয় তো ভালো, আর যদি লিখে নাও দেয়, আপনাকে যে লিঙ্ক দিবে আপনারা একদম মানে প্যানিক হওয়ার দরকার নাই। ওই লিঙ্কে গেলেই আপনি একটু সময় দিলে সব কালেক্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে বায়ারকে পেইন দিবেন না যে আপনি আমাকে ডেসক্রিপশন দেন, টাইটেল দেন, তারপরে আপনার ফোন নাম্বার বা ইমেল দেন, ঠিক আছে, এগুলো পেইন দিবেন না। যে লিঙ্ক দিবে সেই লিঙ্কে গিয়ে একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন। যেমন এখান থেকে আমি যদি বায়ারের একটু ডিটেলস খুঁজতে চাই, এখানে রেস্কিউ বিম লেখা আছে। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই, আমাকে এখানে টুইটার দেখাচ্ছে, পিন্টারেস্ট দেখাচ্ছে, ইনস্টাগ্রাম দেখাচ্ছে, ইউটিউব দেখাচ্ছে। এগুলো একটু কষ্ট করে খুঁজবেন। তারপরে এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, এগুলো একটু একটু যদি কষ্ট করে খুঁজেন, ওখানে দেখবেন যে বায়ারের ইমেল অ্যাড্রেসও পেয়ে যেতে পারেন, ফোন নাম্বারও পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনার যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো সাধারণত পেয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর যদি না পান, সেক্ষেত্রে বায়ারকে বলতে পারেন যে আমি প্রমোট করার সময় আপনার পার্সোনাল বা আপনার বিজনেস নাম্বার, ইমেল এগুলো ইউজ করবো কিনা, এভাবে মানে ডাইরেক্ট চাইবেন না, প্রশ্ন করবেন। যদি প্রশ্নের উত্তরটা মানে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় বুঝে ফেলবে যে আসলে এই জিনিসগুলো তো আমার ওয়েবসাইটেও নাই বা তাকে দেওয়া হয় না, এটা দেওয়া প্রয়োজন, দিয়ে দিই। তো দেওয়ার ক্ষেত্রে একটা সিস্টেম আছে, তবে বায়ারদের ক্ষেত্রে সেই সিস্টেমটা প্রযোজ্য না। বায়ার যদি ডিরেক্ট সে ফাইবারে লিখেও দেয় তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তেমন একটা প্রবলেম না, যেহেতু কাজ আপনার সাথে অলরেডি তার রানিং। কিন্তু যদি এমন হয় কাজ শুরুই হয়নি বা কথাবার্তা চলতেছে, কাজে আপনাকে হায়ার করা হয়নি, বায়ারটাও নতুন, এর আগে কখনো কাউকে দিয়ে কাজ করায়নি, ডিরেক্ট তার মেসেজে আপনাকে ফোন নাম্বার দিয়ে দিল বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিল, সেই ক্ষেত্রে বায়ার কিন্তু বাঁচবে না, কারণ সে তো বায়ার এখনো হয়নি, তার জাস্ট বায়ার প্রোফাইল। হ্যাঁ, সে যদি এমন হয় সে অনেক আগে অনেকজনকে হায়ার করছে বা অনেক টপ লেভেলের বায়ার, সেক্ষেত্রে সে ডিরেক্ট দিলে কোনো প্রবলেম নাই। কিন্তু একদম নতুন বায়ারটা মাত্র আসছে ফাইবারে, এসে আপনাকে তার ফোন নাম্বার, ইমেল দিয়ে দিল, সেই ক্ষেত্রে সেই বায়ারটাকে ফাইবার ব্যান করে দিবে। আর ব্যান করে দিলে যেটা হবে, আপনাদের সাথে সাপোজ তার মেসেজিং হয়েছে, হ্যাঁ, তো ব্যান করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে ওখানে একটা লেখা আসছে যে এই বায়ারকে আপনি আর রিপ্লাই দিতে পারবেন না। অর্থাৎ এটা দুইটা অর্থ, একটা হচ্ছে যে সেই বায়ারটাকে ফাইবার ব্যান করে দিছে, অথবা সেই বায়ার আপনাকে ব্লক করে দিছে।
ঠিক আছে, দুইটা অর্থ, এটা বুঝে নেবেন। যদি ব্লক করে দেয় আপনি আর রিপ্লাই দিতে পারবেন না, আর যদি ফাইবারও ব্যান করে দেয় একই লেখা আসবে যে আপনি আর তাকে রিপ্লাই করতে পারবেন না। তো যাই হোক, নতুন বায়ারদের ক্ষেত্রে সাধারণত ব্লকই করে দেয়, আর বায়াররা আমাদেরকে সাধারণত সেলারদেরকে ব্লক করে না। এটা আমাদের খুব রেয়ার, আমার মনে হয় না 1000 জনের সাথে একজনের সাথে এরকম সমস্যা হয়েছে, এটা হয় না, খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় বায়ারকে ফাইবার এই ব্লক করে দেয়। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে এসে আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে বায়ার থেকে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন না চাইতে, বায়ারকে খোঁচাবেন না। বায়ার নিজ থেকে যেটা দিছে ওকে ফাইন, এরপরে আমি একটু ট্রাই করে দেখবো, যদি খুঁজে পেয়ে যাই ভালো, আর না পেলে ইনডাইরেক্টলি প্রশ্ন করে সেটা নিতে চেষ্টা করবেন যে স্যার, সরি স্যার বলবো না আমরা কখনো, যে আমি আপনার এটা প্রমোট করার সময় আমি বিজনেস কোনো ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস ইউজ করবো কিনা, এভাবে প্রশ্ন করলে বায়ার বুঝবে যে এই জিনিসটা তো আমার বিজনেস প্রমোশনের সময় দেওয়া উচিত। যদি উচিত মনে করে সেই আপনাকে বলবে যে এটা দেন, আর যদি না মনে করে সে কোনো রিপ্লাই দিবে না। তো রিপ্লাই না দিলে আপনি কিছুক্ষণ ওয়েট করার পর কাজ শুরু করে দিবেন। ঠিক আছে, সারাদিন বসে থাকার কোনো দরকার নাই। আর তবে ওর দেশের টাইমে যদি সেটা সকালবেলা হয়, মানে রাতের বেলা হয়, ঘুমানোর টাইম হয়, সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। এগুলো একটু বুঝে কাজ করবেন। দেখা যাচ্ছে সে রিপ্লাই দেওয়ার আগে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে কাজ শুরু করে দিলেন, অথচ দেখা যাচ্ছে সেই টাইমটা ঘুমানোর টাইম, এটা আপনি না বুঝেই 1 ঘন্টা 2 ঘন্টা পরে কাজ শুরু করে দিলেন। এরপরে 24 ঘন্টা বা 12 ঘন্টা পরে বায়ার রিপ্লাই দিয়ে বললো যে এগুলো দাও, তখন কাজটা আপনাকে ডাবল করতে হবে। কাজেই সবসময় একটু ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস বিবেচনা করে কাজ করবেন, যেন কাজটা ডাবল করতে না হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এইভাবে ফোন নাম্বার বা জিমেল যেগুলো দরকার হতে পারে সেগুলো খুঁজে ট্রাই করব। ঠিক আছে, কোথা থেকে ট্রাই করবো, আশা করি এগুলো নিয়ে সমস্যা হবে না। তো এখন আমরা লিঙ্ক মাস্কিং করব। লিঙ্ক মাস্কিং করার জন্য সিম্পলি আমি কি করব, এই লিঙ্কটাকে কপি অলরেডি আমি করে নিছি। কপি করে নেওয়ার পর এই যে টাইটেল গুলো কিন্তু আমার লাগবে একটু পরে, আমি প্রথমে আগে লিঙ্কটা নিলাম। আচ্ছা, প্রথমে আমার লিঙ্ক লাগবে না আসলে, আমি প্রথমে টাইটেলটা নিব। এটাই টাইটেল। সাধারণত বাইরের যে লিঙ্কটা দেয়, লিঙ্কে গিয়ে আপনি যে প্রোডাক্টের পেজ পাবেন, সেই পেজের প্রথমে এভাবে যেগুলো থাকবে লেখা, টাইটেলটা আশা করি আপনারা বুঝবেন, যেমন প্রাইসও আপনারা পাচ্ছেন। তো টাইটেলটা আমি প্রথমে কপি করে আমি আমার যে ডক্স ফাইলটা ওপেন করলাম সেই ডক্স ফাইলে এসে প্রথমে রেখে দিই, কন্ট্রোল ভি দিয়ে, বা আমরা কিবোর্ড থেকেও দিতে পারি, অথবা এভাবে দিলাম। এগুলো একটু সুন্দর করে সেট করতে হবে। ঠিক আছে, এগুলো দেখতে বিশ্রী লাগতেছে, আমি একটু কাস্টমাইজ করে নিই। অনেক বড় সাইজ, এটা একটু কমিয়ে নিই, এটা 30 দিয়ে দেখি। যেহেতু টাইটেল, এটা আমাকে বড় রাখতে চেষ্টা করতে হবে, একদম ছোট করাটা উচিত হবে না। লাইন স্পেসিং ঠিক আছে, 1.15। আচ্ছা একটু কমাই, সিঙ্গেল করে দেখি। ঠিক আছে, এরপর আমি এটা একটু মিডলে করে দিই। তারপর আমরা মাস্কিং করার সময় এভাবে মূল হেডিংটা দিব, এবং হেডিং এ দেওয়ার পর আমরা একটা চমক, মানে মানে পড়ে আকর্ষণ জন্মায় বা ক্লিক করে যায় ওরকম একটা কিছু লিখব। ঠিক আছে, আমরা লিখে দিতে পারি বাই 1 গেট 1 ফ্রি, এক। তারপর আরো লিখতে পারি বাই নাও ফর ফ্রি ডেলিভারি। ঠিক আছে, এমন একটা কিন্তু লাইন আপনারা লিখবেন, কারণ এই ধরনের লেখাগুলো যদি আমরা না লিখি সেই ক্ষেত্রে কিন্তু ও এই পেজে হয়তো বা চলে আসবে, কিন্তু এই পেজ থেকে আর মূল সাইটে সে হয়তো নাও যেতে পারে। তো প্রথমে এভাবে আমরা হেডিং এর টাইটেলটা দিয়ে দিব, তারপরে এইভাবে একটা চমকপ্রদ কিছু দিব, এবং অবশ্যই সেই ইমেজটাও আমি দিব। যে ইমেজটা বাইরের ল্যান্ডিং পেজটা যেটা দিল সেখান থেকে যে লিঙ্কটা বা ইমেজটা আমি পেলাম, সেই ইমেজটা আমি নিয়ে আসি। আমি জুমটা একটু সরাই, জুমের কারণে একটু প্রবলেম হচ্ছে বারবার। এখান থেকে আমি এই ইমেজটাই মনে করি যে এটা ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, আমি স্ক্রিনশট নিয়ে নিব, শর্টকাট স্ক্রিনশট। অথবা আমি যদি এটাকে গুগল সার্চ করি, আপনারা স্ক্রিনশট নেবেন না, আপনারা গুগল সার্চ করবেন, কারণ স্ক্রিনশট নিলে এটা এত ভালো রেজুলেশন আসবে না। আমি আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য স্ক্রিনশট নিয়ে কাজ করে নিচ্ছি। তবে আপনারা এই প্রোডাক্টের নাম দিয়ে, এখানে যে হেডিংটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যদি গুগল সার্চ করেন দেখবেন এই ধরনের প্রোডাক্ট, অবিকল প্রোডাক্ট হয়তো আসবে না, কিন্তু এই ধরনের অনেক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কাছাকাছি যেটা আছে আর এক্সাক্ট যেটা আছে সেটা পেলে তো সবচেয়ে বেস্ট। যদি না পান সেক্ষেত্রে স্ক্রিনশট নেবেন, অথবা যদি মনে করেন যে না এটা দিয়ে মোটামুটি বায়ারের অনেক একদম সেম মডেল না হয় হয়তো বা না, কিন্তু অনেকটাই সেম, চেষ্টা করবেন কিন্তু সেমটা করাটাই ভালো, কারণ অনেক সময় বায়ারও এটাতে মাইন্ড করে যে আমার প্রোডাক্ট আছে একরকম, তুমি প্রমোট করে দিচ্ছ আরেক রকম, মানে মডেলটা বেশ কম হয়ে গেছে। তো চেষ্টা করবেন একটু এক্সাক্ট দিতে। ঠিক আছে, তো এটাকে আমি সেভ করে নিলাম। এটাকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে রাখি, দিস পিসি ডাউনলোড। ঠিক আছে, ব্যাস।
এরপর তাহলে আমি কি করলাম, টাইটেলটা নিলাম। এখানে কিন্তু মাস্কিং করার সময় খুব বেশি কিছু লিখবো না, খুব সিম্পল লেখা লিখবো। এবং এরকম আকর্ষণ অবশ্যই রাখতে হবে। আকর্ষণ যদি না রাখেন, আমি তো বললাম এই পেজে হয়তো ক্লিক করে আসবে, কিন্তু এই পেজ থেকে আর মূল সাইডে কিন্তু যাবে না। তাই এরকম একটা ফেক অফার দেন, কোনো প্রবলেম নাই, এতে বায়ারে আপনাকে কিছু বলবেও না। বায়ার বুঝতে পারবে বা বুঝেছে এগুলো হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যেন মূল সাইট পর্যন্ত আমি তার কাস্টমারটাকে নিয়ে যেতে পারি। ঠিক আছে? বা এখানে আপনারা একটু ঘাটাঘাটি রিসার্চ করে আরো চমকপ্রদ যদি কিছু লেখা যায় সেই ধরনের কিছু লিখবেন। আচ্ছা যাই হোক, বা হট অফার এভাবে লিখতে পারেন, হট অফার ফর ফার্স্ট 10 অনলি। ঠিক আছে? এভাবে দিয়ে দিতে পারেন। মানে মোট কথা এমন কিছু লিখবেন যেন এটা পড়ে সে যায়ই যায়। আচ্ছা যাই হোক, এটা আমি আপাতত এখানে লিখলাম, এটা আর একটু নিচে লিখবো। আসলে আমি মাঝখানে আনবো ইমেজটা, এখানে নিয়ে আসবো ইমেজ আনার জন্য আমি মাঝখানে ক্লিক করলাম। তারপরে এই যে আমরা এখানে ইনসার্ট ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আপলোড ফ্রম কম্পিউটার থেকে নিয়ে আসি। ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম। এরপর আমরা আরেকটা কাজ করব, আমরা যে টাইটেলটা নিছি সেই টাইটেলটাকে কপি করে এটাকে অল্টার ট্যাগ অপটিমাইজও করে দিব, অর্থাৎ ইমেজের নামটা দিয়ে দিব। কারণ ইমেজের নাম দিলে না দিলে জিনিসটা সুন্দর হবে না, এবং নামটাই দিবেন। এখানে আরো বাড়তি কিছু মনে হয় আছে, যেমন এখানে বাড়তিটা আমি দিব না, আমি শুধু মূল নামটা দিব, ইলেকট্রিক মাসেল স্টিমুলেটর, এই নামটা আমার লাগবে। এটাকে আমি কপি করে নিলাম। তারপর এই ইমেজের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম দেওয়ার অপশনটা কোথায়? এখানে নাম দেওয়ার মনে হয় অপশন নাই। ইনসার্ট লিংক, এখানে আমি দিয়ে দেখি কাজ হয় কিনা। না, এটা কাজ হবে না। আচ্ছা যাই হোক, আমরা এখানে নাম দিতে পারবো না, হেডিং এ যেটা আছে সেটা, অথবা আমরা চাইলে আলাদাভাবে এখানে পেস্ট করে দিয়ে এইভাবে দিতে পারি। ঠিক আছে? তবে নাম দেওয়ার জন্য আরেকটা অপশন কিন্তু থাকে। আচ্ছা না, নাম দেওয়ার জন্য না, লিংক দেওয়ার জন্য থাকে। নামটা আমরা এভাবেই দিব। নাম দেওয়ার জন্য সম্ভবত ব্লগে আমরা পাবো না, ফেসবুকে আমরা মনে হয় আপনাদেরকে দেখাইছি ইমেজ অপটিমাইজেশন। ব্লগে সরি, এটা হচ্ছে কি, আমি কোথায় আছি, ডক্সে, গুগল ডক্সে সম্ভবত এই সিস্টেমটা নাই। যাই হোক, আপনারা তারপর একটু খুঁজে দেখবেন, যদি পাই ভালো। আর এই সেম নামটাকেই আমরা কিন্তু, এটা অলরেডি আমার কপি ছিল, আমি আর কপি করলাম না। এই সেম নামটাকে আমরা এই যে এখানে যে নাম আছে না, এই নামটাতে দিতে হবে। আচ্ছা, পুরোটা দিলে আরো ভালো, কারণ আমরা যখন এই পেজে লিংক প্রমোট করব তখন এই পেজের নামটা কিন্তু ওখানে শো করবে। কাজে এখানে যদি আমি শুধু আমার ব্ল্যাঙ্ক থাকে বা নিউ ডকুমেন্টস থাকে, মানে বিশ্রী কিছু থাকে যেটা প্রোডাক্টের সাথে রিলেটেড না, রিলেভেন্ট কিছু যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা দেখে ক্লিক করবে না। ঠিক আছে? সেজন্য আমাকে অবশ্যই টাইটেলে যে নামটা থাকবে সেটা পুরোটা এখানে দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। তাহলে আমি ছবি দিলাম, ছবিটাকে অপটিমাইজ এটা বলে না, এটা আমি জাস্ট ছবি নিচে একটা নাম লিখছি আসলে। যাই হোক, আমার এখানে সিস্টেমটা নাই। আর এরপর হচ্ছে যে আমি এই যে লেখাটা, এইখান থেকে যে কোনো একটাকে আমি ধরে নিলাম আমি 3 নাম্বারটা করব, বাকি দুইটা আমি কেটে দিচ্ছি। এটা করলাম, এটা করে এটাকে একটু বড় করতে হবে, বোল্ড করতে হবে। আমি একটু বড় করে দিই এটাকে, এখান থেকে 48 করে দিই। এটা দেওয়ার পর আমি লিখি যে ক্লিক টু গ্র্যাব দ্য হট, আচ্ছা হটটাকে বড় করে লিখি, হট অফার। একটু সুন্দর করে করবেন কাজগুলো, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা এক্সক্লেমেশন পয়েন্ট দিয়ে দিই। ঠিক আছে, এই লেখাটা কিন্তু একটু সাইজে আপনারা বড় রাখবেন, আর চেষ্টা করবেন এক পেজে যেন শেষ হয়ে যায়। ঠিক আছে? এক পেজে শেষ করতে পারলে সবচেয়ে ভালো। আমরা প্রয়োজনে ইমেজটাকে আরো ছোট করে নিতে পারবো, এভাবে ক্লিক করে এই কর্নার গুলো ধরে আর একটু ছোট করে নিতে পারবো। ইমেজ খুব বড় এখানে প্রয়োজন নাই। তারপর ইমেজটাকে আমরা একটু সেন্টার করে দিই। এখন ইমেজটা অনেক বড়। আচ্ছা যাই হোক, এটা আপনারা করবেন, আমি আর এখানে সময় নষ্ট না করি, আমি একটু, আচ্ছা যা হোক এতটুকু করলাম, এক পেজে চলে আসলো। এক পেজে রাখতে চেষ্টা করবেন। ঠিক আছে, আমার হেডিং আসছে, ছবি আসছে, ছবির নিচের নামও আসছে, এবং আমার মূল যে একটা চমকপ্রদ কথার দরকার ছিল সেটাও আসছে। তবে এটাকে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে দিই, এটাকে একটু আন্ডারলাইন করে দিই, তারপর এটাকে একটু মিডল করে দিই, দেখতে যেন সুন্দর লাগে। ঠিক আছে? এইবার এই যে ক্লিক লিখলাম না, ক্লিক টু গ্র্যাব, এই কথাটাকেও নিতে পারি অথবা শুধু ক্লিকটাকেও নিতে পারি। তবে আমি পুরোটাকেই নিচ্ছি, ক্লিক টু গ্র্যাব, এটা হয়তো একটু চোখে বেশি পড়বে।
ক্লিক টু গ্র্যাব এই পুরো কথাটাকে নিয়ে আমি এবার করব কি, ওই যে বায়ারের যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ছিল সেই লিঙ্কটাকে এবার আমি লাগবে, এটা আমি পুরোটা সিলেক্ট করে কপি করে নিলাম, কপি করে এনে কোথায় এখানে এসে এই যে ক্লিক টু গ্র্যাব এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে আপনারা একটা ছোট্ট চিহ্ন দেখতে পাচ্ছেন ইনসার্ট লিঙ্ক, এটার উপরে ক্লিক করে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দিয়ে তারপর অ্যাপ্লাই। এখন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা যে কেউ দেখলেই বুঝবে যে এটা ক্লিকেবল, অর্থাৎ এখানে ক্লিক করলে আমি মূল সাইডে চলে যেতে পারবো। ব্যাস, আপনাদের এই অপশনটা মাস্ট করতে হবে। যদি এটা না করে আপনারা শুধু প্রোডাক্টের ডেসক্রিপশন, ছবি, টাইটেল এগুলো দিয়ে দেন, এই পেজে আসার পর মূল পেজে কিন্তু নিতে পারবেন না। কাজে এখানে একটা ওই ধরনের আকর্ষণীয় কিছু লিখবেন এবং একটু কাস্টমাইজ করে সুন্দর করবেন যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে। ব্যাস, এই কাজটা করলাম, ঠিক আছে। এরপর আমরা এই পেজের লিঙ্কটাকে নিয়ে নিব, এই যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটাকে আমরা নিয়ে নিব, কারণ এই লিঙ্কটাকে আসলে আমরা প্রমোট করব। আমি আমার পেজে করে দেখাবো। এখন এখানে শেয়ারে ক্লিক করব, লিঙ্ক নেওয়ার দেখেন সিস্টেমটা কি, শেয়ারে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে ক্লিক করার পর। তারপর এখান থেকে আমাকে এই যে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করে একটা জিনিস এনশিওর হতে হবে যে এখানে ভিউয়ার আছে কিনা। অনেক সময় এখানে এডিটর থাকে, কমেন্টর থাকে, এগুলো থাকলে কিন্তু বিপদ, এগুলো থাকতে পারবে না, শুধুমাত্র ভিউয়ার। আমরা যে কোনো লিঙ্ক যখন গুগল ডক্স এর বা ড্রাইভের মধ্যে আরো ফাইল আছে, সেটা হচ্ছে যে এক্সেল এর মতো যে ফাইলটা আছে, এই ধরনের লিঙ্ক গুলো যখন বায়ারদেরকে দিব তখন সবসময় এখানে একবার ক্লিক করে দেখে নিব এটা ভিউয়ার মোডে আছে কিনা। যদি ভিউয়ার মোডে না থেকে অন্য কোনো মোডে থাকে, যেমন এখানে আমার দেওয়া আছে কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক আছে, এটা থাকবে। আর এরপরে এখানে ভিউয়ারের জায়গায় আরো তিনটা আছে কমেন্টর, এডিটর। কমেন্টরটা আসলে কাজ করে না, কিন্তু এডিটর যদি দিয়ে দেন আপনার কিন্তু বিপদ। সে চাইলে পুরো ফাইলের ডাটাগুলো ডিলিট করে আপনাকে বলবে যে তুমি যা দিছো এখানে তো কিছুই নাই, এমটি, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। কাজেই বায়ারদেরকে সবসময় এরকম ভিউয়ার মোডেই দিবেন। আর বায়ার যদি বলে যে না আমাকে ভিউয়ার মোডে কেন দিছো, তুমি আমাকে এডিটর হিসেবে দাও, তার আগে আপনি একটা কাজ করবেন, সেম ডুপ্লিকেট ফাইল একটা বানিয়ে আপনার পিসিতে রাখবেন, গুগল ডক্সে বা ড্রাইভে রেখে ডুপ্লিকেট ফাইল রেখে আরেকটা ফাইল দিয়ে দিবেন, অর্থাৎ আপনার কাছে ব্যাকআপ ফাইল রাখতে হবে, না হলে কিন্তু বিপদ। সবসময় বায়ার যদি এরকম বলে, এরকম সাধারণত বলে না, তবে যদি বলে অবশ্যই এই কাজটা করবেন। তো এইভাবে ভিউয়ার থাকবে, ভিউয়ার থাকা অবস্থায় আমরা জাস্ট এখানে কি করব, এই যে কপি লিঙ্কে একটা ক্লিক করব, লিঙ্কটা কপি হয়ে গেল, এরপর ডান। এখন কিন্তু আমার এই পেজে লিঙ্কটা কপি হয়ে গেছে এবং এই লিঙ্কটাকে আমি যদি মার্কেটিং করি, তবে একটা জিনিস আপনারা আজকে ফার্স্ট ক্লাস মনে রাখেন, এই যে মাস্কিং লিঙ্ক একটা আমরা এখন নিলাম, তৈরি করলাম, এভাবে একটা পেজ তৈরি করে লিঙ্ক জেনারেট করলাম, এই লিঙ্কটা আপনারা একটা আইডি থেকে সর্বোচ্চ 5 বার শেয়ার করবেন এবং 5 বারের পরে আর করবেন না, কারণ 5 বারের পরে হয়তো ফেসবুক আগের চেয়ে এখন অনেক যেহেতু স্ট্রিক্ট, আপনাকে হয়তো করতে নাও দিতে পারে। আগে কিন্তু এই ধরনের একটা লিঙ্কই আমরা একটা আইডি থেকে 15, 20 বার, 30 বারও শেয়ার করতাম, কোনো প্রবলেম হতো না। কিন্তু এখন আপনার 2020 বিশেষ করে শুরুর দিকে দেখা যাচ্ছে ওই লিঙ্কটাকে 2 বার 3 বার প্রমোট করলেও প্রবলেম করে, বা অনেক সময় 10 বার প্রমোট করলেও প্রবলেম করে না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ 5 বার, আর এর আগে যদি ব্লক করে দেয় তাহলে তো আপনি বুঝেই গেলেন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আশা করি আপনারা 5 বার মিনিমাম করতে পারবেন, আশা রাখি আর কি, যদিও এটা ফেসবুক দেয় আর কি, না দিলে তো কিছু করার নাই। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে এসে সিম্পলি আমি কি করব, ওই যে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন থেকে কিছু লাইন, খুব লং ডেসক্রিপশন লিখলে এটা কেউ পড়বে না, আপনাকে এখানে মূল টাইটেলটা লিখতে হবে, প্রাইসিং লিখতে হবে এবং সবচেয়ে আকর্ষণীয় যে লাইনটা প্লাস যে অফারটা, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অথবা টপ 10 হট অফার, মানে প্রথম 10 জন যারা কিনবে তারা একটা স্পেশাল চমক পাবে, এই ধরনের যে কোনো একটা কিছু আমরা কিন্তু পোস্ট করার সময় লিখতে হবে, কারণ এগুলো যদি না লিখি গ্রাহক কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখন ফেসবুকে আসলাম, আসার আগে আমি একটু একটা কাজ করি, লিঙ্কটা একটা জায়গায় কপি করে রাখি, আমি গুগল ট্রান্সলেটরে গিয়ে রেখে দিই, এখানে এখানে আমি লিঙ্কটাকে প্রথমে রেখে দিই, কারণ এই লিঙ্কটা না হলে আমাকে আবার কপি করতে হবে। এটা সিলেক্ট করা থাক পুরোটা। আর পাশাপাশি আমি এখন যেটা করব, আমি প্রথমে এখান থেকে টাইটেলটা নিচ্ছি, বা টাইটেল ফেসবুকে দেওয়ার সময় পুরোটা নেওয়ার দরকার নেই, আমি এতটুকুই নিচ্ছি, ইলেকট্রিক মাসেল স্টিমুলেটর। এখানে মূল কথাগুলো সবার আগে থাকবে, ঠিক আছে। আপনি যদি বাড়তি লিখেন, মনে করেন অনেক বিশাল আমি একটা প্যারাগ্রাফ লিখবো, লিখেন, কিন্তু আপনারা প্রথম 3-4 লাইন যেটা দেখা যায় আসলে পোস্টের সি মোরে ক্লিক করার আগেই, সেই 3-4 লাইনের মধ্যে মূল কথাগুলো চলে আসতে হবে। যেমন আমি এখানে কি করলাম, রাইট পোস্টে ক্লিক করে আমি প্রথমে টাইটেলটা দিয়ে দিলাম ইলেকট্রিক মাসেল স্টিমুলেটর, তারপরে আমার এসেনশিয়াল পার্ট হচ্ছে এটার পেমেন্ট কত, $27.12। এগুলো আপনারা প্রত্যেকটা ইনফরমেশন আগে কপি করে একটা ফাইলে সেভ করে নেবেন, বারবার ওয়েবসাইট থেকে করা ঝামেলা, ওয়েবসাইটে সুন্দর করে একটা ডাটা রেডি করে ফেলবেন। তারপরে জানি কোথায়, ফেসবুকে আসলাম, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রাইস লিখে প্রাইসটা বসিয়ে দিলাম। এরপর
একটু ডেসক্রিপশনটা দেখি, খুব শর্ট ডেসক্রিপশন। আচ্ছা আমার তো এত সময় হবে না, তবে আপনারা একটু পড়ে খুব ইম্পর্টেন্ট কথাটা বের করতে চেষ্টা করবেন। আমি ধরে নিচ্ছি যে এই কথাটা ইম্পর্টেন্ট। দিস ইলেকট্রিক মাসেল স্টিমুলেটর টু মি was a game changer and I am going to tell you that I now do it every day sitting in my car. আচ্ছা আমি মনে করলাম যে এটাই আমার জন্য খুব ইনফরমেটিভ একটা কিছু। এটাতে সবসময় আপনার ইনফরমেশন বা ইনফরমেটিভ লাইনটা এত ছোট হবে এমন না, হয়তো একটু এই যে পুরো প্যারাটাও হতে পারে, বা আপনি কয়েকটা লাইন কালেক্ট করলেন যেগুলো সবগুলো মিলালে এত বড় হবে। তো যাই হোক, এত বড় হলেও প্রবলেম নাই, কিন্তু এত বড় কথাগুলো আমরা সবার শেষে লিখবো। তার আগে আমাকে চমকপ্রদ যেই কথাটা আমাকে করতে হবে, কাজটা যেটা এসেনশিয়াল সেটা লিখতে হবে। তো যাই হোক, আমি একটু এন্টার দিয়ে আমি ওই লাইনটা রাখলাম। তবে রাখার আগে আমি এখানে আমার, আর এখানে সবসময় একটা স্পেস দিবেন, একটা স্পেস রাখবেন, কারণ একসাথে হিজিবিজি কথা লেখাগুলো পড়তে ভালো লাগে না, বা ইউএস এর মানুষগুলো এগুলো একটু কম পছন্দ করে। অবশ্যই এখানে ইমোজি থাকবে, ইমোজি খুব একটা বেশি দিবেন না, যেমন এখানে শুরুতে একটা ইমোজি দেন, শেষে একটা ইমোজি দেন, প্রাইসিং এও সেম, এখানে একটা দেন, এখানে একটা দেন। তারপর আরেকটা যে স্পেশাল কথা থাকবে, হট, এটা আমি বোল্ড করে লিখলাম, হট অফার ফর ফার্স্ট 10 only don't delay to grab the hot offer। ঠিক আছে, এইভাবে আমি দিয়ে দিলাম চমকপ্রদ কথাটা। তারপরে আমি গিয়ে আমার যেটা মোটামুটি ডেসক্রিপশন সেটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা এবার একটু যদি লং হয় কোনো প্রবলেম নাই, কারণ আমি যখন পোস্টটা ডান করব তখন এই 3টা লাইন কিন্তু দেখা যাবে, বিশেষ করে প্রথম 3 লাইন কিন্তু দেখা যায়। যদিও আমি এখন অবশ্য এন্টার দিয়ে দিয়েছি মাঝখানে। আচ্ছা দেখা যাক আমরা পোস্ট করার পর। তাহলে আমরা এভাবে প্রথমে প্রোডাক্টের নাম, তারপরে প্রাইস, তারপরে একটা এমন ধরনের সাইকোলজিক্যাল হিট রাখবেন যেন ওইটাতেই আকৃষ্ট হয়ে কাস্টমার আমার জায়গা মতো চলে যায়। এরপরে ডেসক্রিপশন, কারণ এই ডেসক্রিপশনটা সাধারণত কিন্তু পড়ে না, ঠিক আছে, সেজন্য আমরা এটা একদম সবার নিচে রাখবো, যদি কেউ পড়তে চায় যেন অপশনটা থাকে। তারপর আমরা এখান থেকে গেট মেসেজে দিয়ে দিতে পারি। ঠিক আছে, গেট মেসেজ দেওয়াটাই ভালো, কারণ এই ক্ষেত্রে আমরা যখন প্রমোট করবো ওই প্রোডাক্টটা, তখন যে কেউ চাইলে ডিরেক্ট মেসেজে ক্লিক করে, মানে ওকে আর ওর পেজে গিয়ে মেসেজটা করতে হবে না, এই পোস্ট থেকেই আমরা মেসেজটা করে দিতে পারবো। আচ্ছা যাই হোক, আমরা গেট মেসেজে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে। একটু সময় লাগবে এটা। ঠিক আছে, বাটনটা অ্যাড হয়ে গেছে, এক্ষেত্রে আমার পেজেরটা চলে আসছে, আমি এটা কেটে দিব। এটা কাটার জন্য অনেক সময় এখানে একটা ক্রস সাইন থাকবে, যদি না থাকে এখানে চেঞ্জ ফটো আছে, চেঞ্জ ফটোতে ক্লিক করলাম। এখন আমরা প্রোডাক্টের খুব সুন্দর একটা ছবি দিব। আর প্রোডাক্টের ছবি দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু যদি এই ধরনের ছবি হয়, যেমন এটাকে কিন্তু আমরা 459/655 রেজুলেশনে কিন্তু করতে পারবো। এটা এই ক্ষেত্রে প্রোডাক্টটা দেখতে এতটা বিশ্রী হবে না, যদি বিশ্রী হয় বাদ। আর যদি মনে করেন যে না, 459/655 করার পর প্রোডাক্টের মোটামুটি সবকিছু বোঝা যাচ্ছে এবং সুন্দর লাগতেছে, রেজুলেশনও ভালো, সবসময় আপনারা মার্কেটিং এর সময় পোস্টিং যেগুলো করবেন, ইমেজগুলো হাই রেজুলেশনের ইমেজ হতে হবে। এই জন্য আমরা স্ক্রিনশট দিয়ে নিতে মানা করছি। আপনারা অবশ্যই ওই ধরনের ছবিগুলো গুগল থেকে কালেক্ট করবেন, অথবা পিন্টারেস্ট অথবা ইনস্টাগ্রাম থেকে খুঁজলে হাই রেজুলেশনের ছবি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি আপাতত এটাই নিলাম, ওপেন করলাম। আচ্ছা এখন আমি কিন্তু আমার পেজ থেকে প্রমোট করতেছি, এই জন্য মেসেজটা যদি কেউ দেয় সেই ক্ষেত্রে আমার পেজে আসবে। এই ক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে, যেহেতু ক্লাস এগুলো বলা উচিত, আপনারা বায়ারের জন্য অলওয়েজ একটা পেজ তৈরি করে কাজ করবেন, হোক $5 কাজ, কোনো প্রবলেম নাই। বায়ারের জন্য বায়ার কিছু দেখ না দেখ, আপনি আপনার মতো করে একটা সুন্দর করে নাম দিয়ে ইনফরমেশন যা দরকার ওয়েবসাইট থেকে কালেক্ট করে দিয়ে একটা বায়ারের জন্য পেজ করে যদি কাজটা করেন, এতে বায়ারও খুশি হবে। আর বায়ার বেশি খুশি হবে এই কারণে যে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করলেন তাকে কিন্তু একদম ব্রিফ একটা স্ক্রিনশট সহ রিপোর্টিং করতে পারবেন, যে দেখো তোমার এই পোস্টটা আমি তোমার সাথে কন্ট্যাক্ট ছিল 10 লক্ষ মানুষের কাছে, গ্রুপে পোস্ট করে দিব, মানে ব্র্যান্ড করতে হেল্প করব, এবং পাশাপাশি দেখো তোমার এই পোস্টটা আমি যে 10 লক্ষ মানুষের গ্রুপে পোস্ট করছি, এইটা করার কারণে তোমার এই পোস্টটা 1000 বা 2000 বা 3000 বা 4000 বা 5000 মানুষের কাছে রিচ হয়েছে। এবং এইটা যদি আপনি বায়ারকে এইভাবে স্ক্রিনশট নিয়ে রিপোর্ট করতে পারেন, যেটা আসলে শুধুমাত্র পেজ খুললেই পসিবল, আপনি যদি আপনার অন্য কোনো পেজ অথবা আপনি আপনার প্রোফাইলে যদি পোস্ট করে শেয়ার করেন বিভিন্ন গ্রুপে, সেই ক্ষেত্রে এই ধরনের অ্যানালিটিক্সটা কিন্তু কখনো নিতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন দ্রুত। তো এইভাবে আমরা দিলাম, দেওয়ার পর গেট মেসেজ বাটনে দিলাম। আর আমি যেহেতু আমার দেখেন এই যে সেন্ড মেসেজ একটা অপশন চলে আসছে, এখন আমি যখন মার্কেটিং করব তখন গ্রাহকরা এই পোস্টটা দেখে যদি মনে করে যে তার দরকার, সরাসরি আমার সাথে কথা বলতে চায়, তাহলে সরাসরি এই যে সেন্ড মেসেজে ক্লিক করে আমাকে ডিরেক্ট আমার পেজে মেসেজ করতে পারবে। ঠিক আছে,
তো এই অপশনটা আমরা অবশ্যই অ্যাড করে দিব, এতে কাস্টমার আমরা আরো দুই একটা বেশি পেতে পারি। তো এইভাবে করার পর সিম্পলি আমরা পাবলিশে ক্লিক করব। আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এটা পাবলিশ হয়ে গেছে আমার পেজে। আচ্ছা, এই পেজটা ধরে নিলাম এটা আসলে বায়ারের পেজ, এটা আমার পেজ না মনে করে আমরা মনে করি যে এটা বায়ারের পেজ, বা বায়ারের পেজ না দিলেও এটা হয়তো বা আমি নিজে তার জন্য তৈরি করছি, এরকম হতে পারে। $5 কাজে সাধারণত আপনাদেরকে বায়ার এত কিছু দিবে না, বা বায়ার এত কিছু বলবেও না, জাস্ট প্রমোট করে দিলেই হবে। কিন্তু আপনি যদি কোয়ালিটি মেনটেন করে কাজটা করে দেন সেক্ষেত্রে বায়ার অনেক হ্যাপি হবে। পোস্টটা করলাম, কই গেল পোস্টটা? কি হয় নাই? আচ্ছা হয়েছে, ওইটা আসলে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি এখানে, সেজন্য এটা টপে এই যে পিন করে রাখছি। 3 ডটে ক্লিক করে এখান থেকে কোথায় গেল অপশনটা, এই যে আনপিন ফ্রম টপ অফ পেজ, অর্থাৎ এখানে প্রথমে লেখা থাকবে পিন দিস পোস্ট টু টপ অফ পেজ। আমি এটাতে ক্লিক করে দিছি, এর কারণে এই জন্য এই পেজে যেই ঢুক না কেন প্রথমে এই পোস্ট দেখবে। তো এইভাবে আমরা কিন্তু নিজেদের পেজে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট, মনে করেন আপনার পেজে 10টা প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, বা আপনি মনে করতেছেন যে এই প্রোডাক্টটাই আপনার সবচেয়ে বেশি সেলস হতে পারে, তো সেটাকে আপনারা এইভাবে টপ করে রাখতে পারবেন। একইভাবে গ্রুপেও আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছিল। তো এই পোস্টটা পেজে করবেন, এবং পেজে করার পর পেজ থেকে বিভিন্ন গ্রুপে এটাকে শেয়ার করা শুরু করে দিবেন। এই যে সিম্পলি এখান থেকে শেয়ার করতে পারবেন একটা ওয়ে। আর এটা হচ্ছে কি, আপনারা এই যে পোস্ট করলাম, এই পোস্টের নিচে দেখেন একটা টাইম আছে, আমি একটু যদি যাই, এই যে জাস্ট নাও দেখছেন, আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম অনেক সময় জাস্ট নাও থাকবে, এই যে এখন 1 মিনিট লেখা আসছে। তো যাই হোক, এই মিনিট সময় বা যেটাই থাকুক না কেন, এখান থেকে আমরা রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেসটা করে নিয়েও আমরা বিভিন্ন গ্রুপে গিয়ে এই লিংকটাকে পোস্ট করতে পারি। ঠিক আছে, তো আমি এটাও দেখাচ্ছি, এটা কপি করে নিলাম। কপি করে এবার আমি একটা গ্রুপে চলে যাই, আমি আমাদের ডিজিটাল লার্নিং পয়েন্টের গ্রুপে চলে আসি। ঠিক আছে, আমরা গ্রুপে চলে আসছি। এবার সিম্পলি আমরা যেটা করব, আমি লিংক কিন্তু অলরেডি আপনাদের সামনে কপি করছি। কপি করার পর দেখেন আমি এই যে রাইট সামথিং এর উপরে ক্লিক করে আমি লিংকটা আগে দিয়ে দিব। লিংকটা দেওয়ার পর একটু আমরা ওয়েট করব ডাটাটা যেন ফেচিং হয়ে আসে। যদি একবার লিংক দেওয়ার পরে ফেচিং হয়ে ওই পোস্টের ডাটাটা না চলে আসে, সেই ক্ষেত্রে আমরা করব কি, পুরো লিংকটাকে কেটে দিব। পুরো লিংকটা কেটে দিয়ে কাজটা আবার করব। আচ্ছা আসতেছে, একটু সময় লাগবে।